আজকে আমি বলবো একটি চার্ট নিয়ে। মিথুন লগ্ন ও মকর রাশি। এখানে প্রথম ঘরের অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরের অধিপতি চলে গেছে অষ্টম ঘরে। তৃতীয় ঘরের অধিপতি আছে একেবারে প্রথম ঘরেই। চতুর্থ ঘরের অধিপতি আছে দ্বিতীয় ঘরে। পঞ্চম ঘরের অধিপতিও দ্বিতীয় ঘরেই অবস্থান করছে। ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘরে। সপ্তম ঘরের অধিপতি গেছে নবম ঘরে। অষ্টম ঘরের অধিপতি রয়েছে ষষ্ঠ ঘরে। নবম ঘরের অধিপতিও অবস্থান করছে ষষ্ঠ ঘরে। দশম ঘরের অধিপতি আছে নবম ঘরে। একাদশ ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘরে। আর দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে। জাতকের কুণ্ডলীর অবস্থান মোটের উপর খারাপ নয়। প্রথম ঘরে সূর্যের অবস্থান থাকার কারণে জাতকের চেহারা হবে আকর্ষণীয় ও সুন্দর। তবে দ্বাদশপতি দ্বিতীয় ঘরে বসে থাকায় দেখা যায় অর্থ উপার্জন জন্মস্থান থেকে দূরে হবে। আবার জাতক হাতে নগদ অর্থ ধরে রাখতে ততটা সক্ষম নাও হতে পারেন। তৃতীয় পতি লগ্নে বসায় বোঝা যায় এ জাতক অনেক সময় ছোট পর্দায় কাজ করে থাকেন, অথবা সমাজের জনপ্রিয়তা অর্জন করতে পারেন। মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে, তাই এখানে মাঙ্গলিক যোগ উপস্থিত। একাদশ পতি সপ্তম ঘরে থাকার কারণে অনুমান করা যায় জাতকের জীবনসঙ্গী উচ্চ মানসম্পন্ন হবেন এবং জীবনসঙ্গী তার জন্য লাভজনকও হতে পারেন। চন্দ্র অষ্টম ঘরে রয়েছে, যা শনি অধিষ্ঠিত ঘর। চন্দ্র রয়েছে শ্রবণা নক্ষত্রে। এর অর্থ হল জাতক যা শোনেন সেটি নিয়ে চারপাশে অযথা দুশ্চিন্তা করবেন এবং খুব সহজেই অন্যের কথায় বিশ্বাস করবেন। জাতকের জন্ম নক্ষত্র শ্রবণা, কিন্তু তা রয়েছে অষ্টম ঘরে। আর শনি রয়েছে ষষ্ঠ ঘরে। মানে জাতক অনেক সময় শত্রুদের কথাতেও বিশ্বাস করে বসবেন, সেটাকে সত্যি বলে ধরে নেবেন। আবার কখনো কখনো সন্দেহপ্রবণ মনোভাবও দেখা যাবে। তবে যেহেতু শনি ষষ্ঠ ঘরে শুভভাবে বসে আছে, তাই শত্রুহন্তা যোগ তৈরি হয়েছে, যা জাতককে শেষ পর্যন্ত শত্রুদের উপর বিজয় দেবে। এখন জাতকের বৃহস্পতির দশা চলছে, যা চলবে 2031 সাল পর্যন্ত। এই সময়কাল জাতকের জন্য অনেক লাভদায়ক হবে। দশমপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ স্থান। এর ফলে জাতক শিক্ষা ও ধর্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হলে বড় ধরনের সাফল্য ও লাভ অর্জন করবেন। জাতকের একাদশ ঘরে রাহুর অবস্থান আছে। যেহেতু রাহু অগ্নিকারক ঘরে রয়েছে, তাই এটি সপ্তম ঘরকেও প্রভাবিত করবে। এর ফলে জাতক ছোটখাটো ব্যবসার প্রতি আগ্রহী হতে পারেন। জাতকের জন্য সৌভাগ্যের রং হবে হলুদ ও নীল।